দীর্ঘদিন ধরে রাজনীতির অংশ হলেও বিতর্ক থেকে বরাবর দূরে থেকেছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। সেই অর্থে কোনো দুর্নীতিতেও নাম জড়াননি তার। তবে এবার দেবগড় ঘাটালেই চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ উঠল। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটা অডিও ক্লিপ। সেখানে একজন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের একজন যুব তৃণমূল নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দেবের দাবি পরিকল্পিতভাবে একজনই এই অডিওগুলো ছড়াচ্ছে। মূল লক্ষ্য দেবকে হারানো। এসব ভিত্তিহীন জিনিস দিয়ে কোনো ফল হবে না, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঘাটাল শহর যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের ভাইরাল অডিওয় দেবের সাংসদ প্রতিনিধির নাম উঠে আসে। ওই যুব তৃণমূল নেতা বলছেন চাকরির বিনিময়ে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না কোটি কোটি টাকা তুলেছেন। সেই সঙ্গেই তিনি দেনায় ডুবে আছেন বলেও দাবি করা হয়। অডিওতে কথা বলতে শোনা গিয়েছে দাসপুর এলাকার একজন নামী স্বর্ণ ব্যবসায়ী এস আলমের সঙ্গে ঘাটাল শহর যুব তৃণমূলের সভাপতি সুদীপ মণ্ডলের। সেখানে এস আলম দাবি করেছেন করোনার সময় মানুষকে সহযোগিতায় ঘাটাল দাসপুরে সহযোগিতা করা হয়েছে, তাতে অর্থ আমি দিয়েছি, সেখানে দেব নাম কিনেছে। তাতে সম্মতি জানিয়ে মন্তব্য করেছেন ওই তৃণমূলের যুব সভাপতি। একই সঙ্গে ওই যুব তৃণমূলের সভাপতির গলায় বলতে শোনা গিয়েছে দেবের প্রতিনিধি রামপদ মান্না মোটা টাকা ঋণে রয়েছে, চাকরি দেবার নাম করে বহু টাকা তুলেছে সে। যদিও আবারও জানাই এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শোনাবো এই অডিও, শুনুন। হ্যাঁ, এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি, আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো, কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো কি সব আমি করতেছি, ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে। এটা কি তোমাকে কতটা ঠিক লেগেছে? একদম একদম না, তোমাকে কতটা ঠিক লেগেছিল সেই টাইমে বলো? একদম ও কিছু করেছে নাকি? চুরি করেছে? হ্যাঁ, আচ্ছা, কতটুকু করেছে বলছে আমি সেই পান্তা বিজির বাড়ি করে দিই, যার রাম খরচা দিচ্ছে হরিদাস পালের কাছ থেকে নিয়ে এখান থেকে তুলছে, আর এখন রাম হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার দেনায় পড়ে আছে এইসব করতে গিয়ে। 7 কোটি টাকা বাজারে রামের দেনা। হ্যাঁ, কেন? আরে একে চাকরি দিব, ওকে চাকরি দিবে, তাকে চাকরি দিবে বলতে যাবেন দাদা, আপনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। আরে সেটাই 15 কোটি আছে তাকে বেঁচে দিয়ে মিটিয়ে দিবে, সেটা কথা নয়। এখন এইসব করতে গিয়ে তো রামও এগুলো তো যেতে পড়ে এইসবগুলো করেছে দেবের জন্য। হ্যাঁ, তো তাহলে সেগুলো কি দেব বুঝবে? ওর মানে দেবের জন্য রাম টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে? হ্যাঁ, ওরে বাবরে, তো রাম এরকম 5.5 থেকে 7 কোটি টাকা দেনা মানে রাম তুলেছে লোকের কাছে। রাম? হ্যাঁ, এই অডিও ছড়িয়েছে ঘাটাল জুড়ে। এই প্রসঙ্গে ফোনে ওই যুব তৃণমূল সভাপতি জানান অডিওটি প্রায় 5 বছর আগের এবং পুরোটা এডিটেড, তবে একান্ত ব্যক্তিগত কথোপকথন ছিল সেখানে। ফোনে তৃণমূল নেতা সুদীপ মণ্ডল কি বলেছেন শুনবো। দেখুন বিষয়টা কেউ যদি কাউকে মনে করে এই যে আপনার সাথে আমি কথা বলছি, এই কথাটাকে যদি আপনি রেকর্ড করে অতিরঞ্জিত করে, ধরুন আপনার সাথে আমার খুব ডিপলি সম্পর্ক আছে, আমি যদি আপনাকে কিছু মনের কথা বলে থাকি, স্যার আর তো ফোনে এখন ভাবছি আর কথাও বলা যাবে না, এটা কোনো কথাই না। এটা হচ্ছে যে বছর 4-5 আগে কোভিডে কাজ করার পর ওই স্বর্ণ ব্যবসায়ী একটি লজে নারী ঘটিত ব্যাপারে উনি ধরা পড়েন। আপনি যে বিষয়গুলো বলছেন এই রামপদ মান্না যে এত এত টাকা তুলেছে চাকরির নামে, যে বিষয়টা বলছেন রামপদ, ওটাকে উনি যে আপনি খবরটা ভালো করে দেখুন, উনি ওটাকে টোটাল এডিট করা, ঠিক আছে, টোটালটাই এডিট করা, মানে খবরটাকে উনি মানে ঠিক মতো ভাবেও সাজাতে পারেননি। না, অডিওর মধ্যে কিন্তু আপনাকে বলতে তো শোনা যাচ্ছে, আপনি বলেছেন যেটা যে আমি বলেছি উনি কাজ করার জন্য টাকা তুলেছে, সেটা হচ্ছে যে দেনায় পড়ে আছে উনি মানুষের, তখন কোভিডে কাজ করার জন্য এর কাছ থেকে চাকরির নামে টাকা তুলেছে এমনটাই তো বলছেন আপনি। মানে চাকরির নামে দেখুন, কেউ যদি এগুলোকে এডিট করে, প্রথম কথা হচ্ছে যে এ তো প্রমাণের ব্যাপার থাকছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো মানুষ আর তাহলে কারোর সাথেই কেউ কথা বলতে পারবে না। বছর 5 আগের কথা, এখন নির্বাচন এসে এগুলোকে বাজার গরম করার জন্য একটা পন্থা তৈরি হয়েছে।
তবে এস আলম বক্তব্য দিয়ে জানিয়েছেন অডিওটি তার এবং পুরোটি সত্যি। তার সঙ্গেই কথোপকথনের পর অডিওটি দেওয়া হয়েছে। এবার শোনাবো সোনা ব্যবসায়ী এস আলম কি বলছেন। আজকে একটি ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে, যে সম্বন্ধে এই তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই ভয়েস মেসেজটি আমার এবং সুদীপ মণ্ডল ওরফে বোম্বা, ঘাটাল যুব সহসভাপতি তৃণমূল কংগ্রেসের, ওনার সঙ্গে এই কথাটা আমার অনেকদিন আগে হয়েছিল। এবং এই কথার সময় দুটো বিষয় আমার ওনার সঙ্গে যে আলোচনা যেটা ভাইরাল হয়েছে আমি দেখতে পাচ্ছি। একটা হলো যে করোনা কালে আমি কিছু কাজ করেছিলাম এবং সেই কাজগুলি পরে দীপক অধিকারী ওরফে দেব তার নিজের নাম দিয়ে প্রচার করছিলেন। এই বিষয় নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম। এবং দ্বিতীয় বিষয় হলো যে রামপদ মান্না দেবের পিএ, উনি নাকি দীপক অধিকারীর হয়ে চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা তুলেন, যেটা উনি আমাকে বলতে চাইছিলেন কিংবা বলছিলেন। এর সত্যতা আমি যাচাই করছি না কিংবা আমি জানি না, বাট উনি যে কথাটা আমাকে বলছিলেন সেই রেকর্ডিং আমার মোবাইলে হয়েছিল। এবং মোবাইলের রেকর্ডিংটা কিভাবে ভাইরাল হয়েছে সেই সম্বন্ধে আমি জানি না এবং এ সম্বন্ধে আমার কোনো তথ্য আমার কাছে নেই। আজকে এই প্রসঙ্গে দেব বলেন, ঘাটালে এখনো পর্যন্ত যত অডিও ছড়াচ্ছে ওই একজনেরই পরিকল্পিত। শোনাবো কি বলছেন দেব। এই যে একটা লোকই বারবার কল, যতগুলো কল ভাইরাল ঘাটাল যাচ্ছে সোনার ব্যবসায়ী, সেই করছে, সে চায় না হয়তো কোথাও কোনোভাবে কে আমি জিতি, সেই জন্য সবভাবে চেষ্টা করছে আমাকে আটকানো বা দলে ক্ষতি করার জন্য। বাট আমার মনে হয় এইসব ভাবে মানুষের মন কে জয় করা যায় না। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সুনিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে চলেছে এবং 4 জুন সেই রেজাল্টটা পাবে এবং সেই সোনার ব্যবসায়ী পাবে, তারপর কেউ পাবে। এবং যারা যারা ভাবছেন যে এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে এবং ষড়যন্ত্র করে যেটা যায়, আমার মনে হয় সেটা 4 জুনে তার রেজাল্টটা পাবে। শুনবো আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনুন। ভোটের আবহে ফের ঘাটালে অডিও ভাইরাল বিতর্ক এবং বিতর্কিত অডিও ভাইরাল করা হয়েছে। সাংসদ প্রতিনিধি অর্থাৎ ঘাটালের প্রাক্তন সাংসদ দেব এর যিনি প্রতিনিধি ছিলেন রামপদ মান্নার বিভিন্ন ইস্যুকে নিয়ে গত দুদিন ধরে সেই অডিও ভাইরাল নিয়ে একটা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ করা যায় এই অডিওতে এক প্রান্তে রয়েছেন দাসপুর এলাকার নামী একজন স্বর্ণ ব্যবসায়ী এস আলম এবং তার উল্টো দিকে রয়েছে ফোনের কথোপকথনে ঘাটাল যুব তৃণমূলের সভাপতি সুদীপ মণ্ডল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।